দাড়ি যদি তুমি কাটো বা ছাটো তোমার যৌবন থাকবে না। বাস আজকের জন্য এই ওয়াজ। আপনার গালে দাড়ি আছে না নাই? আল্লাহ ভুল করছেন? বোনের গালে দাড়ি না দিয়ে আপনারা দিলেন কেন? রবের সাথে মোলাকাত যারা চায়, চাইতো কি হাত উঠেন না, হাত নামান, হাত বহু ধোকা দিয়েছেন আমাকে হুজুর গে হাত উঠে। খবরদার, কোনো হাত উঠানোর দরকার নেই। আপনি কবরে যাইবেন, আপনার জবাব আপনি দিবেন। আমার তো ঠেকা কি আপনার হাত উঠে আমার অদাল হইতে হইব? জান্নাতে যাইবে এক দল, ৭২ দল জাহান্নামে যাইবে। কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কিন্তু এই ৭২-এর মধ্যে নাই। ৭২ দল জাহান্নামী, সব মুমিন মুসলমান। আর ওই যে বিধর্মী যারা, ওরা যাইবে হিসাব ছাড়া, বিনা হিসাবে জাহান্নাম। আর ৭২ দল জাহান্নামে যাবে হিসাব দিয়া, বেতের বাড়ি খাইয়া। এরপর রবের সাথে মোলাকাত করতে চায় সবাই। যদি এখন আমি জিজ্ঞাসা, আপনি হাত তুলছেন, আল্লাহ কি আপনার দাড়ি পছন্দ করে না? তা আপনি দাড়ি রাখেন না কেন? আপনার বাবার ঔরসে আপনারা 2 ভাই বোন, আপনি ছোট, বোন বড়। আপনার বোনের বয়স 30, আপনার বয়স মাত্র 24। খুব খেয়াল করবেন, বোনের গালে দাড়ি, বয়স কত? আপনার বয়স, ছোট ভাই, আপনার গালে দাড়ি আছে না নাই? আল্লাহ ভুল করছেন? বোনের গালে দাড়ি না দিয়ে আপনারা দিলেন কেন? আল্লাহ ভুল করছেন না? তো দাড়ি কাটেন কেন? কি সমস্যা কি? দাড়ি কাটনেওয়ালা বাবারা, এই বিষয়ে বয়ান ছাইরে দিছি। এমনি হালকার উপরে 2-1টা কথা বলি, দাড়ি রাইখেন, এর দূরি নাইলে টাটকা বয়ান দিতাম আগে, খালি দাড়ি নিয়ে ইচ্ছারম দুইতাম। তবে আজকে একটা কথা বলবো, আধা মিনিট, সেটা হলো আজাব গজব যা আছে আছে, শুধু একটা কথা বলবো, দাড়ি যদি তুমি কাটো বা ছাটো তোমার যৌবন থাকবে না। বাস আজকের জন্য এই ওয়াজ। যারা দাড়ি কাটো ছাটো, তোমাদের কি থাকবে না? এই দাড়ি কামাইনা যেদিন থেকে বাড়ছে, হারবাল কোম্পানিও বাড়ছে। আর কিভাবে লজ্জা দিলে তোমার লজ্জা হবে আল্লাহ ভালো জানেন। এবার বলবা হাফিজ ভাই গায়ের জোরে না, গুগলে সার্চ দাও, চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে দাড়ির উপরে আক্রমণ করলে কি ক্ষতি। পরকালের ফিডা তো পরের কথা, নগদ তোমার যৌবন চলে যাবে, লিখে রাখো। আরো কঠিন কথা আছে, ওগুলি আজকে বলবো না। আল্লাহ হেদায়াত দান করুন। আমাকে দাড়ির কারণে সম্মান কমছে, টুপির কারণে সম্মান কমছে। প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে পেরেশানিতে আছে, প্রত্যেকটা মানুষ। একমাত্র দাড়ি, টুপি, কোরআনওয়ালা কেউ পেরেশানিতে নাই। এরা আগেও বাদশা, এখনো বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। রবের সাথে মোলাকাত করতে চায় সবাই, হাত উঠে বলছে চাই, কিন্তু আসলে আপনার চাওয়ার সাথে বাস্তবে মিল নেই। কেন? আপনার দাবিটাই মিথ্যা। কেন? আপনি রবের সাথে মোলাকাত করবেন তো পরের কথা, আপনি রবকে চিনেনই না। আর এটা বাস্তব যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না 2? আপনার কোরআন আমার কোরআন এক, আপনার নবী আমার নবী, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কাবা আমার কাবা, আপনার কালেমা আমার কালেমা, নাকি আলাদা? দুনিয়াতে আসছি সিস্টেম, আপনারা লঙ্গি পরে আসছিলেন। বিদায়বেলা কাফন হবে প্রত্যেক পুরুষের জন্য কয়টা? 3টা। আমি বক্তার সম্মানে একটা বেশি, আপনি গরিব হওয়ার কারণে একটা কম, টাকাওয়ালার জন্য কাফন একটা বেশি, কালার হবে আলাদা। হুজুর্গ কাফনের কালার একরকম, ভিন্ন যারা তাদের আর এক রকম। না সব এক? কবরের সাইজ,
এই এলাকার মানুষের এক হাত বড় ছোট না সমান? কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? তিনটা। সবার বেলায় তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাকে সে একই প্রশ্ন করা হবে। ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কি বুঝলাম? প্রশ্ন এক, সব আপনার আমার এক, কিন্তু আজ আপনার হালাত বড় খারাপ। আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান, আমি টুপি খুলতে লজ্জা পাই। বিষয় কি? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি হালাল খাই, হারামের কাছে যাইতে লজ্জা পাই, আপনি হারাম না খাইলে লজ্জা পান। অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরে আবার বয়ান আর বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, উলামায়ে কেরাম বক্তাদের বয়ান। এরপরও কেন আমলের খাতা আপনার শূন্য? এর একমাত্র কারণ আপনি যে রবের গোলাম হয়ে টুপি পরবেন, দাড়ি রাখবেন, ওই রবের এখনো পর্যন্ত চিনেন না। এজন্য আল্লাহ ওয়ালা যারা আহলুল্লাহ তারা বলতেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। আমরা তো আমারই চিনি না, দাবি করি আমি বড় বক্তা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় টাকাওয়ালা, বড় দানবীর। আসলে আমার পরিচয় এটা না। একজনে জিগায়, ভাই কেমন আছো? আমার চিনোনি? কয় তোর গোড়া শুদ্ধা চিনি। কয় কি চিনো? কয় তুই নাপাক পানির সৃষ্টি, তোর গোড়া চিনি, তুই নাপাক পানির সৃষ্টি। আর কি চিনো? বলে তোর পুরা বডির মধ্যে দুর্গন্ধ ভরা, ঘাম দুর্গন্ধ, থুতু দুর্গন্ধ, পায়খানা নিয়ে দৌড়াও। চিনি না মানে কিসের বাহাদুরি করো? নিজের চিনো, ভালো করে চিনো। এগুলো এক চেনা আর এক চেনা চেনো। আমি দুনিয়াতে আসছি কেমন, এমন এক অবস্থায় আসছি, আমার আম্মা জানেরা কণ্ঠের আওয়াজ বাইরে কেউ শুনে না, কিন্তু আমি দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান ব্যথায় কান্না করেছেন। এত কান্নার আওয়াজ, আশেপাশের বাড়ির মানুষ সজাগ হয়ে গেছে আম্মার কণ্ঠ পাইয়া। আমার কারণে আম্মা জান এত কষ্ট করলেন, 7 আসমান আম্মা জানের মাথার উপরে চেপে বসলো। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি
চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা নিজের ভিতরে তালাশ করো, রবের পরিচয় তুমি পেয়ে যাইবা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দিকে খেয়াল করো। একভাবে খেয়াল করছো, আসলে আমি যে নিজেরে বড় মনে করি এর কোনো অস্তিত্বই নাই। আমি দুনিয়াতে নাপাক পানির থেকে সৃষ্টি হয়ে আসছি। আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, আমার ঘামের কারণে পার্শ্বে কেউ দাঁড়াতে পারে না। আমার ঘাম থেকে গন্ধ, প্রস্রাব পায়খানা নিয়ে সারাদিন চলি। দ্বিতীয় দিকে নজর করো, আমার এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন? চিন্তা করো, এত সুন্দর কে বানাইছেন? একটু চিন্তা কর। তৈলের ফ্যাক্টরি থেকে তৈল বের হয়, লবণ আসে না। লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসে, কখনো তৈল আসে না। আসে? ভালো করে খেয়াল করো রে বাবা। ও যুবক, একটু চিন্তা করো, আমার মালিক কেমন দয়ার মালিক। তোমার আমারে কত আদর করে বানাইছেন, বিনিময়ে কোনো টাকা পয়সা কিছুই চান না। ও বান্দা, নজর করে দেখ আমার আল্লাহ কেমন কারিগর। আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া, একই ফ্যাক্টরি থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছেন। একটু নজর করে দেখ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। আছে? কারো কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিল নেই। আবার একই ফ্যাক্টরির সন্তান, 5টা ছেলে 3টা মেয়ে, 3টে ছেলে 4টা মেয়ে। কে করেন? আল্লাহরে ভালো করে চিনো। দুনিয়াতে আসিয়া কখনো আব্বু বলে ডাকতে পারি নাই, আম্মু বলে ডাকতে পারি নাই। ডাকবো দূরের কথা, কে আমার মা, কে আমার বাবা আমি তো চিনি নেই। আমার দাদি নানি আমারে দোয়াইয়া মুসাইয়া পরিচ্ছন্ন করে রাখলো। আমার আম্মু আমারে খানা দেয়, খেতে পারি না। দুনিয়াতে যত খানা আব্বু আম্মু খায় আমি কিছুই খাইতে পারি না। পানিটাও খাইতে বড় কষ্ট হয়। আল্লাহ কয়, দেখ দুনিয়াতে পাঠানোর আগে তোর জন্য তোর পিওর খানা আমি ব্যবস্থা করেছি, মায়ের বুকে দুধ দিয়া দিলাম। ও বান্দা, তুই দুনিয়ার থেকে দুধ যদি খাও, পান করতে যাও, তুই পারবি না। একটু তেল বেশি যাবে, নুন বেশি যাবে, চিনি বেশি যাবে, তোর ক্ষতি হবে। একটু গরম বেশি হলে ক্ষতি হবে, ঠান্ডা বেশি হলে ক্ষতি হবে।
আর আমি আল্লাহ কেমন কুদরত দিয়া খানা আয়োজন করেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভেতরে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি কোনো গ্যারান্টি নাই। আর আল্লাহ কয় নজর করে দেখ পরিমাণ মতো চিনি, মিষ্টি, লবণ যা দেওয়ার, আমি মায়ের বুকে এমন খানা দিলাম যেটা বেশি ঠান্ডাও না, গরমও না, পাতলাও না, ঘনও না, বেশি লবণাক্ত না, মিষ্টিও না। ওই ফ্লাক্স বানায় দিলাম 24 ঘন্টা না, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য দুধ নষ্ট হবে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুহি মেরা নেগাহদার। দুনিয়াতে আসছি আব্বু বলে ডাকতে পারি না, পেটে ক্ষুধা লাগছে বলতে পারি না খানা দাও, ঘুম আসতেছে বিছানা দাও বলতে পারছি। শুধু একটাই পারছি, কি? কান্না করতে। কি? শুধু কান্না, 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 কান্না। খানার প্রয়োজন, কাঁদতেছি। ঘুমের দরকার, কাঁদতেছি। বাথরুমে যাওয়া লাগবে, কাঁদতেছি। আর এই কোন কান্না দিয়া কি বুঝাইতে চাই কেউ বুঝে না, আমার আম্মা ছাড়া। দাদিও বুঝে না, দাদাও বুঝে না, আব্বাও বুঝে না।